হাওড়াঞ্চল সহ দুর্গম এলাকার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার। সুনামগঞ্জ পিটিআইয়ের শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় শেষে একথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, হাওড়াঞ্চলে বিদ্যালয়গুলো সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। ফিডিং কর্মসূচিতে কোনো অনিয়ম পাওয়া গেলে শিক্ষা কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মেহেরপুরে গাংনীতে এনসিপির শীর্ষ নেতাদের ছবিসহ কয়েকটি কুশপুত্তলিকা বৈদ্যুতিক তারে ঝুলিয়ে দেয় দুর্বৃত্তরা। সকালে স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ কুশপুত্তলিকাগুলো উদ্ধার করেছে। বিকালে দলটির পদযাত্রাকে কেন্দ্র করে ভীতি তৈরির উদ্দেশ্যে এমন ঘটনা, দাবি এনসিপি নেতাদের। ফরিদপুরের মধুখালী আরপাড়া এলাকায় অভিযান চালিয়ে 103 পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বাকেল মোল্লা ও তার স্ত্রী নূরজাহান আক্তার উর্মিকে আটক করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে জাল নোট, দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জাম সহ দুজনকে গ্রেফতার করেছে জিএমপি। রবিবার রাতে চুরি ফ্যাক্টরি মহল্লায় এ অভিযান চালানো হয়। আটকরা হলেন কামাল ও আমেনা বেগম। পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ভোলা 2 আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম বলেছেন, সরকারের মূল লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা। দৌলতখানে অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডেরও কার্যক্রম চালু হয়েছে বলে জানান তিনি।